করি আমাদের মনটা কিন্তু ওই কৃষ্ণের কাছে থাকতে হবে। তাই আমাদের বেশি সময় প্রবাদ বলেছেন যে 24 আওয়ার্স 24 আওয়ার্স আমাদেরকে কৃষ্ণ ভাবনায় থাকতে হবে। প্রভাতের তাৎপর্য আপনি দেখবেন যৎকলসি যদস্নাসী ওই তাৎপর্যে, আয় অনন্য চিন্তয়ন্তমাম এই তাৎপর্যে, প্রভাত গীতার অনেক তাৎপর্যে এই একই কথা বলেছেন 24 আওয়ার্স উই শুড রিমেম্বার কৃষ্ণ, উই শুড হিয়ার কৃষ্ণ কথা 24 আওয়ার্স। বারবার বলছেন 24 আওয়ার্স উই শুড চান দ্য হোলি নেম 24 আওয়ার্স। ভাব, আর এই একই কথা প্রভুপাদ ওই বোম্বে একটা লেকচার দিয়েছেন। বোম্বে বিশাল একটা জনসভায় লেকচার দিয়ে প্রভুপাদ ওই ক্লাস শেষ করে প্রভুপাদ তার জু মন্দিরে তার অফিসে আসছেন। তা কিছু কিছু বোম্বের পাবলিক তারা প্রভুপাদকে ফলো করে জু মন্দির পর্যন্ত চলে আসছেন। তার ভিতরে একজন বড় বিজনেসম্যান বোম্বের, সেও প্রভুপাদকে ফলো করে একদম প্রভুপাদের দরজা পর্যন্ত চলে আসছেন, অফিসের দরজা পর্যন্ত চলে আসছে। আর দরজার কাছে এসে উনি দেখছেন প্রভুপাদ অফিসে ঢুকেই ফোন উঠিয়েছেন। ফোন লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, আমেরিকা, সান ফ্রান্সিসকো, ডালাস, হাওয়াই, অস্ট্রেলিয়া, কত জায়গা, ইউরোপ, তারপরে এই রাশিয়া, সব জায়গায় প্রভাত ফোন করছেন। আর প্রভা সব ডলারের কথা বলছেন, এত ডলার এখান থেকে ওখানে ট্রানজাকশন করো, এত ডলার ওখান থেকে ওখানে ট্রানজাকশন করো, লক্ষ লক্ষ ডলারের ট্রানজাকশনের কথা বলছেন। তখন ওই যে ব্যক্তিটা দরজার কাছে দাঁড়িয়ে উনি ভাবছেন, বাপ রে, এই এই প্রভুপাদ একটু আগে প্যান্ডেল প্রোগ্রামে তো বলে আসলেন যে আমাদের 24 আওয়ার্স আমাদের কৃষ্ণ কথা শুনতে হবে, কৃষ্ণ নাম জপ করতে হবে। আর ইনি তো দেখে আমার চাইতে বড় বিজনেসম্যান, কিন্তু সেখানে ডলারের কথা বলছেন, এত ডলার ট্রানজাকশন করতে হবে এখান থেকে ওখানে। ইনি তো দেখে আমার চাইতে বড় বিজনেসম্যান। তো প্রভুপাদ তো অন্তর্যামী, তার হৃদয়ের কথা বুঝতে পেরেছেন। বুঝতে পেরে প্রভুপাদ তাকে ডাকছেন, ডেকে বলছেন, আপনি আমার অফিসে আসুন, আমার পিছনে আসুন। তো প্রভুপাদের পিছনে তিনি গেলেন। যেই গেলেন, তারপরে প্রভুপাদ বলছে, তোমার কানটা আমার পিঠে লাগাও। তো কানটা পিঠে লাগিয়েছে। আর প্রভুপাদ তো ফোনে ওই একই কথাই বলে যাচ্ছেন। তো চারিদিকে যখন এইভাবে কথা বলছেন, আর ওই ব্যক্তিটা কি শুনছে ওখানে পিছনে প্রভুপাদের পিঠে কি শুনছে? হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখ, তার মানে কি, এই শুদ্ধ ভক্ত তারা মাল্টিটাস্ক করতে পারেন। প্রভুপাদ এক তো সেবা করছেন, কিন্তু হৃদয়ের গভীরে সেসব সময় তিনি কৃষ্ণ নাম জপ করছেন। প্রভুপাদের মতন উদাহরণ আর নেই। প্রভুপাদ 1977 নভেম্বরের 14 তারিখে প্রভুপাদ অপ্রকাট হয়েছেন। তার আগে পর্যন্ত, অপ্রকাটের 2 দিন 3 দিন আগে পর্যন্ত বা একদিন আগে পর্যন্ত প্রভুপাদ ওই টেপ দিয়ে তার প্রভুপাদ বলছেন, তা পারপট দিচ্ছেন, একটা শ্লোকের পারপট, ভাগবতম পারপট দিচ্ছেন শ্লোকের। অবাক কাণ্ড, তাও দশম স্কন্ধে কৃষ্ণলীলার, গভীর কৃষ্ণলীলার ওই শ্লোকের উপরে প্রভুপাদ তাৎপর্য দিচ্ছেন। বইয়ের কল্পনা করা যায়। আর প্রভুপাদ তখন কিছু খেতেন না। প্রভুপাদের শরীর তখন একদম পাতলা হয়ে গেছে, একদম যে মানে আমাদের বৃন্দাবনে ছবি আছে, আর একটা পালকি আছে, 4 জন ব্যক্তি প্রভুপাদকে ওই পালকিতে উঠিয়ে ওই নিয়ে যেতেন। গর্গমণি, কীর্তনানন্দ, ব্রহ্মানন্দ এরা প্রভুপাদকে নিয়ে ওই কৃষ্ণ বলরাম মন্দিরে দর্শন করাতেন। আর যখন দর্শন করাতেন, তো প্রভুপাদ ওই অবস্থায় একদম শুকনো, প্রভুপাদের শরীর শুধু হাড়গোড় আছে বেশি, ওই অবস্থায় প্রভুপাদ কৃষ্ণ বলরামের সামনে এসে কৃষ্ণ বলরামকে প্রার্থনা করতেন, হে কৃষ্ণ বলরাম, আমাকে মায়ার হাত থেকে বাঁচাও।
ভক্তরা অবাক হয়ে যেতেন, প্রভুপাদ মায়া আপনাকে স্পর্শই করতে পারে না, আপনি কেন এই প্রার্থনা করছেন? তো প্রভুপাদ বলছেন, এই জন্য তো মায়া আমাকে স্পর্শ করতে পারে না, কারণ আমি সবসময় প্রার্থনা করি ভগবানের কাছে। প্রভুপাদ দেখেন ওই সময় ওই অবস্থাতেও আমাদেরকে শিখিয়ে যাচ্ছেন যে ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে কৃষ্ণ বলো আমাকে যেন আমাকে মায়ের হাত থেকে আমাকে বাঁচাও। প্রভুপাদ আমাদের শেখাচ্ছেন যে মায়া প্রচন্ড শক্তিশালী। প্রভুপাদ বলছেন আমি সবসময় মায়ের কাছে আমি প্রার্থনা করি ভগবানের কাছে, এই জন্যই তো মায়া আমাকে স্পর্শ করতে পারে না। কিন্তু আমার শিষ্যরা, প্রভুপাদের কমেন্টস, প্রভুপাদ বলছেন মাই ডিসাইপলস দে আর নট সিরিয়াস, দে চেঞ্জ দ্য থিংস ভেরি কুইক, দে আর নট অ্যাফ্রেড। প্রভুপাদ বলছেন, প্রভুপাদের ডায়লগে, এরা মায়াকে ভয় করে না, এরা আমার কথাগুলোকে সাথে পরিবর্তন করে, দে আর ভেরি স্পিকুলেটিভ। প্রভুপাদ এইগুলো বলেছেন যে 99% of my disciples will go to heavenly planet. প্রভুপাদ এটাও বলেছে, because they are not serious. জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার পেতে গেলে আমাদের চেতনাটা সম্পূর্ণ কৃষ্ণে নিবেশিত করতে হবে।